আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন টেক স্টেশন প্রো, সাথে আছি আমি শেখ ওসমান গনি। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ 2021 দিয়ে কিভাবে ম্যানিপুলেশন তৈরি করতে হয়। আজকের ম্যানিপুলেশন নাম্বার 1। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা এখানে সাইজ নিয়ে নিব। সাইজ যেটা নিলাম সেটা হলো ওয়াইড 1080 এবং হাইট নিলাম 720। এবং তারপরে ফাইলটাকে ইপিএস বা টিফ করে আমরা সেভ দিয়ে নিব ওয়ার্কের ফাইলে। জ্যাক সেভ হয়ে গেল এবং তারপরে আমরা যে ফাইলগুলো দিয়ে কাজ করব, এক কথায় সোর্স ফাইল, সেই সোর্স ফাইলগুলো আমরা ওপেন দিয়ে নিব। আমরা এই দুইটি ফাইল দিয়ে তৈরি করব যেটা আমরা শুরুতে দেখেছি সেটা। আমরা এটাকে ইরেজ সিস্টেম করে ধরে নিব। এই টুলটা দিয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ ধরতেছে না, বেশি ধরতেছে। আর একটা অপশন আছে যেটাকে বলা হয় সিলেক্ট সাবজেক্ট। এটা আমরা সিলেক্ট সাবজেক্ট দিলে সম্ভবত ফুল ধরে নিছে, একদম ক্লিন। আমরা এটাকে জাস্ট Ctrl+X দিয়ে কেটে নিব। ফাইলটা একদম ফ্রেশভাবে কাটা হয়ে গেছে। এটাকে হাইড করে নিয়ে আমরা পরের এই ফাইলটাকে সেমভাবেই নিব। প্রথমে ধরে দেখলাম ইরেজ টুল দিয়ে হয় না, কিন্তু আমরা সেম একইভাবে সিলেক্ট সাবজেক্ট দিয়ে ধরে নিব। ক্লিনভাবে ধরছে। যেখান থেকে একটু সমস্যা থাকে হাতে একটু ধরে দিতে হবে এবং সেমভাবে সব বাইরের ফাইলগুলো আনসিলেক্ট করে আমরা যেটা রাখার ওটা রেখে বাকিটা Ctrl+X দিয়ে সেমভাবে কেটে নিব, অথবা Ctrl+Z দিয়ে কপি করে নিব। তাতে এই পিএনজি হয়ে যাবে। যাকে এবার শুরু করা যাক। মেইন ফাইলটাকে মিডিল করে আমরা এই ফাইল এবার কাজ শুরু করলাম। আমরা এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে নেব, কারণ আমাদের ব্ল্যাকটা দরকার নাই। ব্ল্যাক সিলেক্ট করে আমরা ব্ল্যাকটাকে ফেলে দিব। এবং এরকম ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা হাতে হাতে একটু খেয়াল করে ধরে
কন্ট্রোল এ, এখানে ফেদার 1 দিতে হবে, কারণ ফেদার দিলে জিনিসটাকে স্মুথভাবে কাটা যায়। এই জিনিস খেয়াল রাখবেন, কন্ট্রোল ডিলিট দিলে কিন্তু সাদা চলে আসবে, আর শুধু ফাইল সিলেক্ট করে ইরেজ করে ডাবল ডিলিট করলে জিনিসটা স্মুথভাবে কাটিং হয়ে যাবে। দেখলে মনে হবে জিনিসটা রিয়েল কাটিং হয়েছে। ব্যাস, এবার দেখতেই পাচ্ছেন বাকি কাজগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।